মঙ্গলা দিদি, শোনো না, বলছি তুমি যে আমাকে মিষ্টিটা দিলে না, ওটা তোমায় কে দিয়েছিল? কেন গো, ওটা তো রান্নাঘরে এসে বড় বাক্স দিয়ে গেল পিসি ম্যাডাম, আর অপলা ম্যাডামও ছিল, আর দিয়েই বললো চিনিটা চিনিকে দিয়ে এসো। 1 মিনিট, ওনারা কি মিষ্টিটা হাতে তুলে দিলেন তোমার? হ্যাঁ, তোমার মিষ্টিটা তো প্লেটে পিসি ম্যাডামই দিলেন, আর ওগুলো নাকি ছোট মালিকের বন্ধুরা এনেছেন। না, ছোট মালিকের বন্ধুদের হাতে তো কোনো মিষ্টির বাক্স ছিল না। কেন গো, কি হয়েছে? মিষ্টিটা খারাপ? কিন্তু খারাপ কিভাবে হবে? পিসি ম্যাডাম তো আমাদেরও দিলেন, ভালোই তো মিষ্টি। না না, মিষ্টিটা খুবই ভালো ছিল, তাই তো তোমাকে জিজ্ঞেস করলাম যে বাড়ির বাকি লোকেরা খেয়েছে। হ্যাঁ না গো, সবারটা ফ্রিজে আছে। আচ্ছা ঠিক আছে মঙ্গলা দিদি, তুমি যাও। হ্যাঁ, এবার তারা মিষ্টি খাবে। কিরে ভাই, আমরা কি আজকে তোর বউয়ের গলায় গান শুনবো না? হ্যাঁ মানে শুনবি তো? দাঁড়া দেখছি। কি ব্যাপার, এখনো চিনির গলা ভাঙেনি? চিনি, সব তো হলো, এবার গানটা গাওয়া হোক। কি হলো? কি হলো আবার? চিনি, কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? চিনির গলায় আবার কি হলো? তাহলে কি অপলা জিতে গেল? এই চিনি, তোর গলায় কি হয়েছে রে? বেশ হয়েছে, এইবার ড্রাইভারের মেয়েকে জব্বর হেনস্থা করা গেছে, আর গান গাইবে? জানি না কি হচ্ছে। গলা বসে গেছে, গলা চলে যাচ্ছে। সে কি, কি করে হলো এটা? পারছি না, আমি পারবো না ছোট মালিক, তো চুপছে। কি এ তো ফ্যাস ফ্যাসে গলা দেখছি। এই গলা দিয়ে কোনো গান বেরোবে নাকি? আর সেটা কি আমাদের শুনতে হবে? কি হলো কি? একটু আগে তো ঠিকই ছিল, ভালোই কথা বলছিল, হঠাৎ করে এখন কি হয়ে গেল? চিনি, গলায় কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আহা দ্রোণ, ওকে এভাবে বকিস না রে। কেন জানি না, কিছুক্ষণ আগে থাকতে ওর গলাটা একটু একটু জ্বলছে, কথাই তো বলতে পারছে না ঠিক করে। তো কথাই যখন বলতে পারছি না, তখন আবার শখ করে গান গাইতে আসার কি দরকার ছিল? বাহ, চুন তার মানে কামাল করেছে। এইবার চিনির মুখে আচ্ছা করে অপমানের চুন কালি মাখানো হবে। একটু ঝেড়ে কাশো তো চিনি। এই গলা জ্বালাটা কি সত্যি 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 গলা জ্বালা করছে, নাকি এটাও তোমার একটা অজুহাত? হতেই পারে মণিমা, ও তো গান করলে আবার সবাই ধরে ফেলবে, তাই না? ওর গলায় তো সুরের থেকে অসুরের বাস বেশি, তাই তো এরকম নাটক শুরু করে দিয়েছে। ঠিকই, যাদের ডান হাত বা হাত কাজ করে না তারা মাঝে মাঝে এরকম অজুহাত খাড়া করে। তা একদিক দিয়ে ভালো,
গলা জ্বালার অজুহাতে নিজের মান বাঁচানোর চেষ্টাটা মন্দ নয়। বলিহারি তোমরা, একজন এভাবে কষ্ট পাচ্ছে আর তোমরা যা নয় তাই বলে চলেছো। চিনি চিনি তোমার কষ্ট হচ্ছে? আরে কি করে হলো? হ্যাঁ, হঠাৎ কি করে হলো এটা? ও কষ্ট পাচ্ছে না, আমার তাতে কি? আমি কেন কষ্ট পাবো ওর জন্য? কি হলো দ্রোণ? চিনি ভালো গান গায় বলে তোমার তো ভীষণ কনফিডেন্স ছিল, তা কোথায় গেল সব কনফিডেন্স? আপনাদের বলেছিলাম না, এই যে আপনাদের বন্ধু দ্রোণ, ওর ধারণাগুলো বড্ড ভুল। ও সব সময় হিরে ছেড়ে কাঁচের পেছনে দৌড়ায়। আমি কিচ্ছু বলতে পারছি না, আমায় ক্ষমা করে দে। আমি আমি পারবো না। চিনি, তুমি কি গলায় কথা বলছো? আমি তো তোমার গলা চিনতেই পারছি না। দাদু ভাই, তুমি বড় স্বাদ করে তোমার বন্ধুদের ওর গান শোনাতে চেয়েছিলে না? তাহলে সবচেয়ে বেশি হেনস্থা তোমার কিসে হবে? ও গান গাইতে না পারলে। আসলে তোমাকে সকলের সামনে ছোট করাটাই তো ওর উদ্দেশ্য। সেই জন্যই তো এত সব নাটক করছে, তুমি বুঝতে পারছো না? সকলের সামনে তোমাকে অপদস্থ করা, তোমার বন্ধুদের সামনে তোমাকে ছোট করা, এটাই তো ওর চায়। ঠাম্মি, ঠাম্মি, বলছিলাম যে এখানে সবাই তো গান শুনতে এসেছেন, তাই সবার মুড অফ হয়ে যাওয়ার আগে আমি কি গানটা ধরে নেব, মানে যদি আপনি পারমিশন দেন? আরে আমি পারমিশন দেব না কেন? নিশ্চয়ই। আরে বাবা, তোমার গান শুনলে আমাদের সকলের কানের আরাম হবে। তাহলে মিষ্টি মুখ করে গানটা শুরু করি। এ কি, আপনারা খাবেন না? আমি একা খাবো নাকি? আচ্ছা, না হয় চিনির গলা সেরে উঠুক, এইটা উইশ করে আমরা সবাই মিষ্টিটা খাই। দিদি ভাই, এবার খুব জমিয়ে দাও দেখি। অপলা, কি কি হয়েছে তোমার? কি হলো তোমার গলায়? এই অপলা, কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কি হয়েছে? অপলা, কি তুমি জল খাবে? কি হলো বলো তো? জল খাবে? ছোট মালিক, আমি বলছিলাম কি, আমার মনে হয় অপলা ম্যাডামেরও না আমার মতনই কিছু একটা হয়েছে গলায়। এখন আমি ঠিক আছি। আপনি যদি অনুমতি দেন তবে কি আমি গানটা গাইতে পারি? সাবাস চিনি, আবার মাত দিয়েছো। এই ছিল তোমার বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোক হোক হোক, গানটা হোক, গান। অপলা বরং একটু কিছু খেয়ে নিক গলা ঠিক করতে।